অধিকার প্রকাশ করতে গিয়ে ওনার উপর যে মানে যে ব্যবহারটা করেছে এটা উনি খুব মর্মাহত হয়েছে এবং তা আপনি পাশে ধরেন না, আপনি সব ধরেন, আপনার এই কথা যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আপনি যে নির্বাচনের দিন এই যে আমরা যে বোনের কাছে আমরা আসছি, সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন, এই জন্য তার স্বামী ওনাকে ডিভোর্স দিয়েছেন। এই সংবাদে আসলে আমরা সবাই মর্মাহত এবং আমরা ফেনীবাসী অনেকটা লজ্জিত, কারণ ফেনীতে আমরা একটা ঘটনা ঘটবে আমরা আসলে কখনো চিন্তা করিনি। একজন মানুষ তার মনের ভাষা, তার ভালোবাসা, তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করায় তার প্রতি নির্যাতন, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই সংবাদ আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানার পর তিনি তাৎক্ষণিক আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন। আমাদের বিএনপি পরিবার, আমাদের মিথুন সহ যারা আছেন, শাকিল সহ এদের সাথে যোগাযোগ করে ওদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আমাকেও ওদের সাথে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা এখানে এসেছি, ওনার খোঁজ খবর নিয়েছি। ওনার জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটা উপহার ছিল, সেটা আমরা দিয়েছি। তো আমরা এবং তিনি ঘোষণা দিয়েছেন ওনার 3টা বাচ্চা আছেন, এই বাচ্চাগুলোকে লেখাপড়ার জন্য প্রতি মাসে ভরণ পোষণের জন্য বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের লেখাপড়ার জন্য যে খরচ প্রয়োজন সেটাও উনি দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ব্যবস্থা করবেন এবং ওনার যে ঘর, এই ঘরটা নির্মাণের জন্য সাহায্য করবেন। এবং আমি এখানে আসছি, আমি বলতে চাই, আমি ফেনী একের মানুষের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমিও এই পরিবারের পাশে থেকে এই পরিবারকে আগামী দিনে চলার জন্য আমরা সহযোগিতা করব। আমরা সবাই বিএনপি এবং বিএনপি পরিবার, অতীতে অনেক ঘটনায় বিএনপি পরিবার এরকম নির্যাতিত অসহায় মানুষদের পাশে থেকে এই বিএনপি পরিবার কাজ করেছে। তারেক রহমানের তত্ত্বাবধানে অনেক পরিবারের ঘর বাড়ি আর্থিক সহযোগিতা করেছেন। আগামীতেও বিএনপি পরিবার করবে, আমরা বিএনপি করব এবং তারেক রহমান করবে ইনশাল্লাহ। যেখানে এরকম মানুষ নির্যাতিত হবে, যেখানে নিপীড়িত হবে, যেখানে অত্যাচারিত হবে, ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে আমরা ওই সমস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করব, তাদেরকে সকল রকমের সহযোগিতা বিএনপি এবং বিএনপি পরিবারের অব্যাহত থাকবে। বিকালবেলা আসরের পরে আমি শাশি হরিগোবাদ গেছিলাম। শাশি হরিগোবাদ তো নাইবার পরে আর এনে কত কিবোর্ড দিতে গেছি, কদে গেছি না মাতিনো, এবারে কদে থাই তো রাত চাই, এবার আমি হাত জোর করি চাই, এবার এনে কর ঘর দুয়ার ঢুকতে তোরা 3বার দিয়ে গেলাইছি এনে মানে অন্য মানে গালি গালাজ করি কথাবার্তি করছে। আর এরকম মানে কিছু করলে মা মাসি ধরে গালি গালাজ করে, মারধর করে, কাজকর্ম করে না। এই অবস্থায় কাঁচরা লোক, পুরো কাঁচরা। বাইরে আমার বোনও নাই, মা নাই, কেউ নাই, যেটা সমাধান করে দিবেন এটাই আমি আপনারা তো ঘটনাটা সম্পূর্ণ শুনলেন। আর আমরা যখন এই ঘটনাটা শুনেছি, মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন, জানার সাথে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত ওখানে আসছে। আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার, বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটা যে মানে যে স্বামী, মানে যিনি তালাক দিয়েছেন, উনি কিন্তু আমাদের বিএনপি দলীয় না, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান, উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন।